পরে খবরেও আমাদের নজর রাখতে হচ্ছে। ফের পরিযায়ী শ্রমিকের মৃত্যু বীরভূমের লাভপুরে শুকল টুডুর মৃত্যু রাজস্থানে কাঠের পালিশের কাজ করতেন। প্রায় 6 মাস আগে রাজস্থানে গিয়েছিলেন এই ব্যক্তি। গতকাল রাতে কাজ থেকে ফেরার সময় পথ দুর্ঘটনা। পরিবারের অভিযোগ, কাজে গিয়ে টাকা পাচ্ছিলেন না। পরিবারকে জানিয়েছিল টাকা নিয়ে বাড়ি ফিরবেন এবং বাড়ি ফেরার কথা ছিল, কিন্তু বাড়ি ফেরা হলো না। ফের পরিযায়ী শ্রমিকের মৃত্যু লাভপুরে। অমরনাথ দত্ত রয়েছেন আমাদের সঙ্গে। অমরনাথ, লাভপুরের এই শ্রমিক রাজস্থানে তার এই ধরনের একটি ভয়ানক পথ দুর্ঘটনার মৃত্যু, কিন্তু কি হয়ে থাকতে পারে, পরিবার কি বলছে? দেখো, পরিবার সূত্রে যেটা খবর পাওয়া যাচ্ছে যে গত 6 মাস আগে যে রাজস্থান গেছিল কাঠের কাজের জন্য, কাঠের যে পালিশ হয় সেই কাজের জন্য, এবং সেখানে ঠিক মতো টাকা পয়সা পাচ্ছিল না এবং টাকা নিয়ে ফেরার কথা ছিল এই পরিযায়ী শ্রমিকের। খুব স্বাভাবিকভাবেই কিন্তু পরিবার একটা অভিযোগ করছে, তাহলে কি টাকার জন্য কি অন্য কোনো বিষয় ঘটনা ঘটেছে, নাকি সত্যি দুর্ঘটনায় মৃত্যু হয়েছে, এমনটা কিন্তু একটা প্রশ্ন উঠেই আসছে। পাশাপাশি ওখানকার যে সমস্ত তৃণমূল কংগ্রেসের কর্মীরা রয়েছে তারা কিন্তু এই পরিবারের পাশে দাঁড়িয়েছে, এবং যেটা পরিবার খুব স্বাভাবিকভাবেই যেটা বলছে যে কাঠের কাজের জন্য এত দূর গেছিল গরিব ফ্যামিলি, এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে একদম যে পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে, খুব স্বাভাবিকভাবেই কিন্তু এলাকায় একটা শোকের ছায়া যেমন নেমেছে, তার পাশাপাশি পরিবারের কিন্তু অভিযোগ যে অন্য কোনো ঘটনাও ঘটতে পারে। এই অর্থাৎ যদি কোনো ধরনের ঘটনা ঘটে থাকে তাহলে সেটা কিভাবে করতে পারে, সেই বিষয়েও কিন্তু একটা প্রশ্ন উঠছে পরিবারের পক্ষ থেকে। অমরনাথ, পরিবার কি জানাচ্ছে? কারণ 6 মাস আগে তিনি রাজস্থানে গিয়েছিলেন এবং সেখানেও অভিযোগ যে কাজ করে টাকা পাচ্ছিলেন না। কেন গিয়েছিলেন? বাড়ি ছাড়া হয়েছিলেন কেন এই রাজ্যে নয়? দেখো, এই রাজ্যে তুমি জানো যে কাজের একটা অভাব তো রয়েছে। বিভিন্ন সময় আমরা দেখেছি বিভিন্ন জায়গা থেকে বীরভূমের পরিযায়ী শ্রমিকরা অন্য রাজ্যে গিয়ে কাজ করতে যায়, এবং সেই জায়গায় পথ দুর্ঘটনা থেকে শুরু করে অন্যান্য দুর্ঘটনায় কিন্তু মৃত্যু পর্যন্ত হয়েছে। এর আগেও আমরা দেখেছি। আবারও কিন্তু সাক্ষী থাকলো বীরভূম, যে বীরভূমে যে একদম 6 মাস আগে লাভপুর থেকে কাজে গেছিল রাজস্থানে, সেখানেই মৃত্যু হয়েছে দুর্ঘটনার কবলে পড়ে, এবং সেই জায়গা থেকে আমাদের নজর থাকবে পরিযায়ী শ্রমিকের মৃত্যু। বীরভূমের লাভপুরের এক পরিযায়ী শ্রমিক মৃত্যু ঘটল রাজস্থানে। পরিবারও একাধিক সংশয় নিয়েও তারা উদ্বেগ প্রকাশ করছেন। ধন্যবাদ অমরনাথ। কোনো কিছু খবর পাইনি কি হয়েছে, অ্যাক্সিডেন্ট নাকি, আমাদের লোকটা কেনে দিও। কোথায় গিয়েছিল কাজ করতে? কোথায় গিয়েছিল? রাজস্থান। কতদিন আগে গেছে? হয়ে গেছে 6 মাস না 4-5 মাস হয়েছে। আজকে নামার কথা ছিল, আসবে বলেছিল 20 তারিখে, বলছে সব পয়সা দিচ্ছে না বললে আসতে পারলো না। কাজে গিয়েছিল, দিয়ে বলছে বন্ধুগুলো আমাকে বলছে অ্যাক্সিডেন্ট মারা গেছে। কে হয়েছে তোমার? দাদা। দাদা কোথায় কাজ করতে? রাজস্থানে। কি কাজ করতে? বেকিং। কিভাবে মারা গেছে? অ্যাক্সিডেন্ট করে। কখন খবর পেলে? আজকে সকালে।